আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের 13তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারবো দাওয়া টি শার্ট ডিজাইন, অর্থাৎ কীভাবে দাওয়া টি শার্ট ডিজাইন করবেন। বর্তমান মার্কেটে টি শার্ট ডিজাইনের চাহিদা অনেক বিপুল। টি শার্ট ডিজাইনের মাধ্যমে অনেকে অনেক টাকা ইনকাম করতেছেন। টি শার্ট ডিজাইন করে আপনার ছোটোখাটো ক্লায়েন্টের সাথে ডিল করে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারেন আপনি টি শার্ট ডিজাইনের মাধ্যমে। আপনার ডিজাইনকৃত টি শার্টকে প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তুলে কাস্টমারের মাঝে তুলে দিতে পারেন। কাস্টমারের মাঝে আপনি চাইলে এগুলো বিক্রি করতে পারেন, এখান থেকে আপনার একটা আর্ন করতে পারেন। আপনার যদি সেই সিস্টেম না থাকে, আপনি চাইলে আপনার ডিজাইনগুলো বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা আজকে দাওয়া টি শার্ট ডিজাইন শিখবো, অর্থাৎ আমাদের মার্কেটে একটি জনপ্রিয় টি শার্ট ডিজাইন হচ্ছে দাওয়া ডিজাইন। সো আমরা দাওয়া টি শার্ট ডিজাইন শিখবো। আমরা টি শার্ট ডিজাইন করার জন্য আমরা একটা টি শার্টের পিএনজি নিব। তো টি শার্টের পিএনজি নেওয়ার জন্য আমরা গুগলে সার্চ করে দিলাম টি শার্ট পিএনজি লিখে সার্চ করার পর আমাদের সামনে টি শার্টের অনেকগুলো পিএনজি শো করবে। এখান থেকে আমাদের যে ইস্যুটা সুন্দর মনে হয়, সেই ডিজাইনটা আমাদের কাছে ভালো লাগে, সেই ডিজাইনটা আমরা নিব। আমরা এই ডিজাইনটা একটু দেখি, এটা ঠিক আছে, বাট একটু এইচডি কোয়ালিটির না, যার কারণে এটা হবে না। আমাদের এইচডি কোয়ালিটির টি শার্টের ডিজাইন লাগবে। তো আমরা এখান থেকে দেখি খুঁজে পাবো। আচ্ছা, আমরা পিন্টারেস্টে চলে যাই। পিন্টারেস্টে যাব, সার্চ বক্স এখানে লিখব টি শার্ট পিএনজি লিখে সার্চ দিলাম। আমাদের সামনে অনেকগুলো টি শার্টের পিএনজি চলে আসছে। এখান থেকে আমাদের যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা নেবে, সেই ডিজাইনের উপর আমরা ডিজাইনটা করব। তো আমরা এটা নিই, এটা ঠিক আছে, ফিকের ছবিটা ডাউনলোড করে নিই। এখান থেকে সেভ ক্লিক করে, সেভ হওয়ার পর এখান থেকে সেভিটে যাওয়ার পর এখানে একটু রিফ্রেশ করি, এই চলে আসছে। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। এখানে 3 ডট অপশনে যাব, 3 ডট, সেভে যাই। যাওয়ার পর এখানে 3 ডট একটা অপশন আছে, এটাতে যেয়ে সেভ ডাউনলোড ইমেজে ক্লিক দেব, এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এবার চলে যাব আমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপে। তো আমি যে ডিজাইনটা করব সেটার একটা ফাইল বানালাম। তো আমি ডিজাইনটা করব সেই ডিজাইনটাকে শো করাবো, যেমন এই ডিজাইনটা আজকে আমি করব, বাট এটাকে আমি একটু হিট করে দিই। এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিই আপাতত। তারপর আমরা ডিজাইনটা করে নিব, যেমন এখানে ডিজাইনটা দেখেন, রোহিত মোহাম্মদ ইউ আর মাই হিরো। সো এখানে লিখবো আসতে শুরুতে একদম। এরকম লেখার পর একটা ফ্রন্ট ইউজ করবে। এখানে আমরা বাংলা ফ্রন্ট ইউজ করব, বাংলা ফন্ট, কারণ আমাদের এখানে যদি ইংলিশ ফন্ট ইউজ করি তাহলে এটা স্টাইলিশ হয়ে যাবে। আমরা বাংলা ফন্টের মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলতে পারবো, যেরকম ফুটিয়ে তুলতে পারবো সেটা ইংলিশ ফন্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো না। তো আমরা এখানে অনুপ্রাস ফন্টটা কপি দিলাম, তারপর এটাকে এই ডিজাইনটা থাক, তো এটা উপরের ডিজাইনটাকে কপি করে মোহাম্মদ লিখব। তারপর লেখার পর আমরা এটাকে বড় করে দিব। তো এখানে ফন্ট দেব হচ্ছে
একটু ভিন্ন রকম একটা ফ্রন্ট দিতে হবে এখানে, যে ফ্রন্টটা চারিপাশে একরকম থাকবে এই ফ্রন্টটা দিলাম এখানে। এটাকে বোল্ড করে দেবে, একটু বোল্ড, সো বোল্ড করে দিলাম। তো এটাকে আমরা হলুদ কালার করে দিব, এখান থেকে হলুদ। এটাকে আরেকটা করে কপি করে ইউ আর মাই হিরো লিখব। তো এরকম লেখার পর এটাকে আমরা এখান থেকে স্টাইলে দিয়ে ইটালিক সিস্টেম করে দেব। ইটালিক সিস্টেম করে দেওয়ার পর আমরা কী করি, এটা ডিলিট করে দিই আপাতত। তো আমাদের এই কাজগুলো শেষ, আমরা এগুলোকে আগে কাস্টমাইজ করে নিই আমাদের সাইজ মতো। তো এরপরে এগুলোকে আমরা লক করে রাখি। তারপর এখান থেকে একটা শেপ নেব। একটু চিকন হবে। তো এরপরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। তারপর এটাকে কপি করে এটাকে এই নিচে নিয়ে আসবো। দেখেন আমাদের এখন বর্তমান সিস্টেম স্টাইলটা হয়ে গেল। তারপর আমরা এটাকে সেভ করে নেব। আগে সেভ করার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে এখানে নিচের এই অপশনে চলে যাব। এখান থেকে ট্রান্সপারেন্ট একটা অপশন আছে, এটা অন করে দিয়ে এটাকে আমরা সেভ এস ইমেজে ক্লিক দিব। তারপর আলট্রা সিলেক্ট করে সেটা সেভ করে নেব। এরপর আমরা এখানে ব্ল্যাক কালার, ওকে, আমরা এরপর এখানে আবার নতুনভাবে ওপেন করি। তো এগুলো ডিলিট করে এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক কালারটা দিই। তো আমাদের টি শার্ট যে পিএনজিটা ডাউনলোড করছি সেই টি শার্টের পিএনজিটা এখানে নিয়ে আসবো। আমরা এখান থেকে ইরিস কালার থেকে কালারটা ইরিস করে দেব। তো দেখেন আমাদের বর্তমান টি শার্ট। তো এটাকে ঠিক মাঝখানে বসাবো, এরপর লক করে দেব। তো আমাদের যে ডিজাইনটা করেছি আমরা সেই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তো এখানে আনার পর আমাদের ডিজাইনটা দেখেন। তো এটা সাদা টি শার্ট, আমরা এখানে কি করব, এই টি শার্টটার কালারটা একটু চেঞ্জ করতে পারি কিনা দেখি। কালার ফিল্টারে যাই, কালার ফিল্টার থেকে সো কালার চেঞ্জ হচ্ছে না, আমাদের টি শার্ট প্লাস সাদা হয়ে গেছে, আমাদের মোহাম্মদের মদ্যগানের লেখাটাও সাদা হয়ে গেছে। তো এটার জন্য একটু দেখতে ক্লিয়ার আসতেছে না, তবে এটাকে আমরা স্ট্রোক দিব একটু, দেখেন স্ট্রোক দিলে এটা এই একদম 1 স্ট্রোক দিই। হ্যাঁ, এরকম স্ট্রোক দেওয়ার পরে একটু শ্যাডো দেব, একটু করে শ্যাডো দেব, একটু করে শ্যাডো দিলাম, কারণ এটাকে আমরা চাই যেন এটা একদম এটার সাথে ম্যাচিং হয়ে যায় একটু। তো একটু ছোটো করে নিই, আর একটু ছোটো করলাম। ছোটো করার পর আমরা এখান থেকে এই ফ্লেক্সিটিভ যে অপশনটা আছে এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এটাকে একটু অন করে দিব, এটাকে এভাবে একটু মানে ম্যাচিং করাবো, যাতে বোঝা যায় আমাদের টি শার্টের সাথে এটা ম্যাচিং আছে। তো দেখেন এখন একটু এটার সাথে দেখুন এখন এমনভাবে লাগতেছে যে টি শার্টের সাথে এটা ম্যাচিং। তো এরপর আমরা চাইলে আমাদের বিভিন্ন ব্র্যান্ড নেম, বিভিন্ন ডিজাইনগুলো এখানে আনতে পারি। সো আমরা এভাবে, এটা হচ্ছে একটা মকআপের মতো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে মকআপটাও শিখাই দেবো। তো আমাদের টি শার্ট ডিজাইনটা হয়ে গেলে আমরা এভাবে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা আলট্রা সিলেক্ট করে এটা ডাউনলোড করে নেব। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকু, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।